হ্যাঁ ভাই, না আমাদের দেখা যায় কিনা, দেখা যায় তিনজনকে দেখা যায়। না না ভালো তো ও বুঝুক, ও বুঝালো যেটা না না খারাপ ওভাবে আরেক সময় তিনজনই রাখো, তিনজনই রাখো, যে কথা বলবে তার আবার অন্য ইয়েতে আবার ঘুরবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা কর্মসূচি নিয়ে খিলগাঁয়ে, আপনারা জানেন অনেকেই গত কয়েকদিন ধরে বিষয়টা বেশ আলোচিত। সেটা হচ্ছে যে হ্যাঁ না না সে বিষয়টা হচ্ছে যে খিলগাঁও সাউথ পয়েন্ট স্কুলের উল্টা দিকে খুব প্রাচীন একটা শিশু পার্ক, হ্যাঁ এখানে চৌধুরী পাড়াতে অনেকভাবে অনেকের মাধ্যমে সেটা দখল হওয়ার ইতিহাস আছে। বিগত সরকারের সময় এটাকে একটা হাসপাতালে পরিণত করার কথা বলে সেটাও দখল করার কথা আমরা শুনেছিলাম। বর্তমানে এখন যেটা চোখের সামনে সেটা হচ্ছে আনসার ও ভিডিপি তারা তাদের একটা ব্যারাক বা গ্যারেজ নির্মাণ করে এটা ব্যবহার করতেছে, যদিও এটা হওয়ার কথা ছিল না। এটা শুধুই একটা শিশু পার্ক, আমরা জানি বাচ্চারা খেলবে। এখন এই বাচ্চাদের যে খেলার জায়গা সেটা যে কারো লালসার জায়গা হতে পারে, সেটা যে কারো দখল করার মতো মানসিকতা থাকতে পারে, সেটা আমরা বিশ্বাস করিনি। আমরা আমাদের বড় ভাই, আমাদের বন্ধু এবং আমাদের আগের জেনারেশন, সকল জেনারেশন আজকে এক হয়েছিলাম। এখন প্রায় শেষই আমাদের। তো অনেক মিডিয়াও আমাদের এখানে এসছেন, আমাদের কথা শুনেছেন। তো আমাদের বড় ভাইরা ইতিমধ্যেই আনসার ও ভিডিপি অফিসে গিয়েছেন। ওইখানে যে ডিজি মহোদয় ওনার সাথে কথা বলতে গিয়েছেন। তো আমরা আশা করি, আমরা আশা করতেই পারি, আমরা আশা করি যে অচিরে এই যে মাঠটা তারা গ্যারেজ হিসাবে ব্যবহার করছে সেটা বাচ্চাদেরকে ছেড়ে দিবে। শিশুদের অধিকার আদায়ের বিষয়ে আপনারা সবাই হ্যাঁ বলুন। আর শিশুদের যে মাঠ এটা শিশুদেরকেই ছেড়ে দিন। আমাদের মডারেটর, আমাদের গ্রুপ মডারেটর পারভেজ এখন কিছু বলবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। ফেসবুকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের একটা কর্মসূচি ছিল কিন্তু আবাসিক সোসাইটির যে কর্মসূচি, তাদের দাওয়াতে আমার প্রকৃতি আমার ছবির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। তো এখানে আনসার বিডিপি কর্তৃক দখলকৃত শিশুদের যে জায়গা ছিল, এখানে একটা শিশু পার্ক হওয়ার কথা ছিল মূলত। আমরা তো জানি, ছোটকাল থেকে শিখেছি শিশুদের জন্য হা বলুন, এবং জাতিসংঘের সে একই বাণী। তা আমি জানতে পারলাম যে আদালতের রায়ের পরও তারা কনস্পিরেসি করছে এটাকে স্টে করার জন্য। তা আমি আজকে শুধু একটা জিনিস অনুরোধ করব, একজন ধর্ষকের পক্ষে যেমন একজন উকিল দাঁড়াবে না, একইভাবে একটা শিশু পার্ক শিশুদের অধিকারের ক্ষেত্রে কোন লয়ার যাতে আদালতে এই বিষয়ে না দাঁড়ায়, শিশুদের অধিকার শিশুদেরকে বুঝিয়ে দিতে হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার প্রকৃতি আমার ছবির পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন আমি অনুরোধ করব আমাদের বন্ধুবল এবং যে প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করে পরিবেশ সৈনিক এবং সম্মুখ যোদ্ধা আমাদের প্রাণপ্রিয় বন্ধু ফজলে রাব্বি সানি এই বিষয়ে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি ফজলে সানি, আমি একজন পরিবেশ সৈনিক হিসেবে দাবি করি। এই আমাদের চর্দিপাড়া শিশু পার্কটি, এটাকে সহজমিনে এসে দেখে আমি বিস্মিত হয়ে আছি যে একজন সরকারি সংস্থা কিভাবে মানে বক্ষক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তারা যেখানে আমাদেরকে দেখভাল করার কথা সেখানে তাদের বক্ষক হয়ে দাঁড়িয়েছে, রক্ষক বক্ষক হয়ে দাঁড়িয়েছে। এটা নিয়ে এই ব্যাপারটা আমরা আসলে মর্মাহত। আমাদের শিশুদের পার্ক শিশুদের কাছে ফিরে দিতে হবে। কোনো ইখতিয়ার নাই, কোনো সংস্থা হোক, যত বড় সংস্থাই হোক, কোনো ইখতিয়ার নাই এটা দখল করে তাদের পার্সোনাল কাজে ইউজ করার জন্য। শিশুদের পার্ক শিশুরা আবার ফিরে পাক, এই দাবি রাখি। বিশেষ করে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়, ওনাকে আমি অনুরোধ করছি। আমরা এই ব্যাপারে কিন্তু অনেক কোর্টে আমরা রায়ও পেয়েছি। এই রায়টা কি অদৃশ্য একটা শক্তিতে এটা হেল্ড আপ করে আছে।
এই রায়ের অনুকূলে আপনার সর্বাত্মক যা সহযোগিতা করা দরকার আপনি আমরা এলাকাবাসী হিসাবে আপনার কাছে চাচ্ছি এটাকে জরুরি ভিত্তিতে এটা আমলে নিয়ে এই শিশু পার্কটি আবার ফিরে পাক। আরেকটা কথা, আমাদের পরিবেশ সৈনিকের সেনাপতি সৈয়দ রেজাউনা হাসান উনি আমাদের দিক নির্দেশনা দেন, ওনার দিকে তাকিয়ে আছি এই ব্যাপারে উনি কি দিক নির্দেশনা দিবেন সেই অপেক্ষায় আমরা রয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, পরিবেশের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ সানি, ধন্যবাদ সানি। তো আমরা লাইভের শেষের দিকে একটা কথা আমি আমাদের প্রতিষ্ঠান আমাদের সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, আমরা প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি। আমরা সকল বন্ধুরা কোনো কিছুই না, প্রকৃতি নিয়ে প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করি, সমাজের বিভিন্ন রকম কাজে আমরা সম্পৃক্ত হই। আমাদের হাতকে আরেকটু জোরালো করার জন্য আর কিছুই দরকার নাই, আমাদেরকে একটু উৎসাহ দিলেই আমরা যথেষ্ট, আমরা এগিয়ে যাব সামনের দিকে। কোনো সমালোচনা আমরা খুব বেশি একটা মাথায় নেই না, কাজ করে যাচ্ছি। তবে আপনারা যখন আমাদেরকে একটু উৎসাহ দেন তখন আমরা অনেক শক্তি পাই কাজ করার জন্য, সেটা আশা করি। আবারও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, শুভকামনা রাখবেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমরা আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব, আমরা সুন্দর মতো এগিয়ে যাব। এবং আমরা এখানে যারা আছি আমরা একটা টিম ওয়ার্ক কাজ করি এবং আমাদেরকে কিন্তু সকলে মোটিভেট করে কাজ করার জন্য। তো আমাদের কাজ হচ্ছে ট্রাফিকিং না, আমাদের কাজ হচ্ছে মানুষের মনকে জয় করে কাজ করা এবং সচেতনতা গড়ে তোলা। এখন আমার প্রকৃতি আমার ছবির পক্ষ থেকে আমাদের ছোট ভাই রাসেল কিছু বলবে। রাসেল, এই যে আজকে যে আমরা আসলাম, মানে আমাদের যে আশা সেটা কি আপনার কাছে সার্থক মনে হয়েছে? অবশ্যই সার্থক। শিশুদের জন্য কোনো কিছু করতে পারলে আমরা সার্থক। আমাদের কথা হচ্ছে শিশুদের শিশু পার্ক, পুনরায় ফিরে পার্ক, হচ্ছে আমাদের স্লোগান। আর এই স্লোগানকে সামনে রেখে আমাদের দিকে আরো জোরালো ভাবে নামতে হয়, আমরা নামবো। কিন্তু আমাদের শিশুদের অধিকার, শিশুদের পরিবেশ, এটা আমরা ফিরে দিতে চাই। আমরা চাই আমরা যে প্রকৃতি নিয়ে কাজ করি, এই যে নদীতে, এই যে খালে বিলে যে দৌড়ে যাচ্ছি যখন তখন, এটা আমার জিজ্ঞাসা যে আপনারা যারা আমাদের সাথে একসাথে কাজ করতেছে তো কখনো কি ক্লান্ত লাগে বিষয়টা? না, এটা আমাদের আরো আনন্দ লাগে, এটা আমাদের আরো উৎসাহ পাই, এটা আমাদের জন্য ভালো লাগে। আমরা সবসময় এই সবের সাথে আমরা যেটা আশা করি যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে কাজ করবেন, প্রকৃতি যাতে উপকৃত হয়, দেশ জাতি যেন উপকৃত হয়, সেই আশাটা নিয়েই আপনাদেরকে। এখন আমরা আপনাদেরকে পেয়ে অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের হাতকে যেভাবে শক্তিশালী করেছেন, সত্যি এটা প্রশংসার দাবি রাখে। তো এই যে আজকে শিশুদের জন্য যে এসছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসলে এটা আশা খুব প্রয়োজন ছিল যে শিশুদের মাঠ শিশুরা ফেরত পাবে, এটাই সবচেয়ে বড়। অবশ্যই শিশুদের আসেন ওই একই কথা, এই যে কাজ করতেছেন, এই যে সকাল থেকে এসে রোদে দাঁড়িয়ে আছেন, কোনো কষ্ট ফেস করতেছেন? আমাদের মনে হচ্ছে যখন কষ্ট লাগতেছে, আমার আনন্দ লাগতেছে। শিশুদের জন্য প্রত্যেকে তারা থাকে কাজ করতে পারতেছে, আনন্দ একটা বিষয়। মাঠটা যেন শিশুরা ফিরত পায়, এটাই চাই। সরকার যেন একটা দৃষ্টি আকর্ষণ থাকে। আশা করি বিষয়টা আমরা পজিটিভ কিছু একটা দেখবো। আপনারা আমাদের সাথে আছেন, অনেকদিন ধরে কাজ করতেছেন, আমরাও আনন্দিত আপনাদেরকে নিয়ে। আমরা খুবই হেল্পফুল মানুষ যাদের পেয়েছি, আপনি উনি অনেকেই আছেন, আমরা তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাই। আশা করি আমাদের সাথে সাথে সব সময় থাকবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা আগে বাড়াবো। ভাই, আপনি আমাদের সাথে অনেকক্ষণ আছেন। এই যে আমাদের এই যে মাঠটা দখল হয়ে গেল, আজকে আমরা মাঠ দখলের দাবিতে রাস্তায় এসেছি, আপনি এসছেন। তো আপনি আপনার নিজের কিছু কথা বলেন যে এই মাঠ সম্পর্কে আপনি কতটুকু জানেন, কি চাচ্ছেন? জি, আমি চাচ্ছি যে শিশুদের যে পার্কটি ছিল, শিশুদের যাতে ছেড়ে দিই, এটাই আমি চাই। শিশুদের পার্ক ওদের কাছে যাবে, শিশু অধিকার বিষয়ে আমরা সবাই আজকে যেহেতু একসাথে দাঁড়িয়েছি, আর আমাদের বড় ভাইরাও এসছেন, ইতিমধ্যে তারা ডিজি মহোদয় অফিসে গেছেন, আমরা একটু পরে যাব। তো ঠিক আমরা বুঝতে পারছি যে এলাকার সবাই কিন্তু মানে চায় যে শিশু পার্কটা শিশুদের কাছে ফেরত যাক। এটা যে অবস্থা সেটা আমরা আশা করি না। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। বড়